ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাউন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ মাস্টারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গত 27 এপ্রিল 2025 রবিবার সন্ধ্যা আনুমানিক 6 ঘটিকার সময় মধুখালী উপজেলার ম্যাকচামে ইউনিয়নের বিল আডিলিয়া বাজার থেকে নিখোঁজ হন। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন তার ছেলে তানবীর আহমেদ শিমুল। অভিযোগ দায়েরের পর মধুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামানের নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী 29 এপ্রিল বুধবার দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় উপজেলার ঝাপুর ইউনিয়নের পটুরাকান্দি ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা যায় দ্বিতীয় স্ত্রীর চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। যারা আছেন দয়া করে এখান থেকে 20 হাত দূরে চলে যাবেন, সবাই চারিদিকে 20 হাত দূরে চলে যাবেন দয়া করে। ভাই সবাই চলে যান ভাই, সবাই একটু দূরে যান, একটু দূরে যান, সবাই একটু দূরে যান। আপনারা দেরি করলেন কেন? এখান থেকে দূরে যান। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য দিয়েছে এলাকার জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ। আপনার বাড়ির কাছেই বাড়ি, আপনার নিকটতম প্রতিবেশী হিসেবেই আমরা জানি। তা এই লোক সম্বন্ধে এবং এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কারণে পিছনে কি কি কারণ আছে সে বিষয়টা আপনি যতটুকু জেনেছেন আমাদেরকে একটু বলেন। আসলে আমার অত্যন্ত কাছের বলতে আমরা একই গোষ্ঠীর মানুষ, সম্পর্কে আমার ভাতিজা হয় এবং একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। অত্যন্ত মেধাবী একজন লোক ছিল, মধুখালী উপজেলা একটা সম্পদ ছিল। গত 2 দিন আগে সে বিকালবেলা বেলারালিয়া বাজার থেকে হাসি মুখে একটা হুন্ডাই চড়ে রওনা দেয়। আমরা আশেপাশের লোকজনের কাছে শুনতে পাচ্ছি, কিন্তু পরবর্তীতে হুট করে তার ফোন বন্ধ হয়ে যায়, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবারের লোকজন কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে রাত্রে থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ অত্যন্ত দ্রুত গতিতে তদন্ত করে গতকালকে একটা ছেলেকে অ্যারেস্ট করে। আমাদের ম্যাকচামে গ্রামেরই, ম্যাকচামে ইউনিয়নেরই ছেলেটা। আজকে জানলাম সকালবেলা ওই ছেলে নাকি স্বীকার করছে সে তাকে নিজেই হত্যা করছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত সময়ের সর্বোচ্চ শাস্তি কামনা করি, যাতে এমন বিচার হোক এই বিচার থেকে আর কোনোদিন কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আচ্ছা, যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, সেই আসামির নাম কি? সে আসামির নাম রাসেল। মধুখালী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব তানবীর আহমেদ শিমুলের পিতা, একজন মাদ্রাসা শিক্ষক। গত 2 দিন আগে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে আমরা আজকে শুনতে পেলাম যে পটুরাকান্দিতে তার লাশ পাওয়া গিয়েছে। সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা এসে দেখলাম যে তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা মধুখালীবাসী এর সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে এই হত্যাকারীকে শনাক্ত করে আমরা তার ফাঁসি দাবি করি। এ ঘটনার বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি যা বলেন। আজকে আপনারা যে ঘটনায় উপস্থিত হয়েছেন, এখানে দেখলেন আপনারা একজনের লাশ উদ্ধার হলো। এই ব্যক্তিটা নাম হলো আল কালাম আজাদ। তিনি হারিয়ে যায় মর্মে আমাদের থানায় আসেন, সংবাদ আসে, সেই সংক্রান্তে থানায় জিডি রুজু হয়, একটা জিডি হয় নিখোঁজ। এই নিখোঁজ জিডির সূত্র ধরে আমরা সন্দিগ্ধ হিসাবে খোঁজ খবর করি। খোঁজ করতে করতে আমরা আর কি যে সংবাদ পেলাম এখানে লাশ পড়ে আছে, এই মর্মে এখান থেকে আমরা লাশটা উদ্ধার করি। আমাদের তদন্ত অব্যাহত আছে, আশা করি দ্রুত এর প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আছে আমাদের কাছে 2 জন, তারপরে বাকিটা তদন্তে বোঝা যাবে। এখনই প্রাথমিক তদন্তে, এখনই আমরা তদন্তের স্বার্থে কিছু বলতে চাচ্ছি না। আপাতত দেখলেন আমরা লাশটা উদ্ধার করেছি, আমাদের আরো কিছু জানার বিষয় আছে। আমরা এখন লাশটা নিয়ে সুরতহাল করব এবং পোস্টমর্টমের জন্য পাঠাবো।
মেডিকেলে, তারপরে আমরা পরবর্তী শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।